একটা প্রাপ্তবয়স্ক ছেলে তোমরা, কারো বয়স 14 বছর, কারো 16 বছর, কারো 18 বছর, এ তো পরিণত বয়স। ওয়ালাম্মা বালাগা আশুদ্দা, একেবারে পূর্ণ শক্তির টাইম। কোরআন শরীফে আল্লাহ তাআলা মানুষের হায়াতকে 3টা ভাগে ভাগ করছে। একটা হলো জন্মের পরবর্তী শিশুকাল, আরেকটা হলো যৌবনকাল, আরেকটা হলো বৃদ্ধকাল। এই 3টার মধ্যে আল্লাহ তাআলা নিজেই বলছেন শিশুকাল এবং বৃদ্ধকাল দুইটাই দুর্বল, আর শুধু কেবল আল্লাহ তাআলা যৌবনকালকেই বলছেন কুওয়াতান, শক্তির সময়। শক্তি, সামর্থ্য, শৌর্য, বীর্য, এই সবটাই যৌবনকাল। শক্তির সময়, সামর্থ্যের সময়, মেহনত করতে হয়। যৌবনকালটাই জিন্দেগির প্রধানতম সময়। ভালো কিছু করলেও এই টাইমে, নিজেরে নষ্ট করে দিলেও এই টাইম, গড়লেও এই হায়াত, এইটাই সুযোগ, বরবাদ করে দিলেও এটা সুযোগ। বুড়া মানুষ, বয়স্ক লোক ইচ্ছা করলেও অনেক নেক কাজ করতে পারে না, ইচ্ছা করলেও অনেক গুনার কাজও করতে পারে। ইচ্ছা করলেই আল্লাহর জন্য জান কোরবানি করে দ্বীনের জন্য কঠিন মেহনত মুজাহাদা করতে পারবে। এই জন্য প্রিয় ভাই, সবাইকে বললাম, তুমি যদি কমপক্ষে নিজের হায়াতের কদর না করো, নিজেকেও যদি কমপক্ষে না বুঝলা, তো কি বুঝলা জীবন? এই সমাজ, এই দেশ, এই জাতি, নিজের এলাকা, পাড়া, মহল্লা, কারো কোনো উপকার করলা না। কমপক্ষে নিজের উপকার তো করো, নিজের জন্য তো কমপক্ষে, যে আমি যে একটা মানুষ, আমি যে সারাদিন এক ওয়াক্ত নামাজ পড়ি না, সারাদিন মোবাইলের মধ্যে নাচ, গান, ছবি, নর্তকীর সিনেমা, নাটক, অস্থির দৃশ্য, উলঙ্গ ছবি, সারাদিন সমবয়সী বন্ধুদের সাথে আড্ডা দিলাম, দুষ্টামি করলাম, ফালতু কথাবার্তা করে কাটাইলাম। আচ্ছা, এটা রাত শেষে ঘুমের টাইমে হলো তো মানুষের বিবেকে একটু হলেও নাড়া দেওয়া উচিত, জানি বাস্তবিক অর্থে সারাদিন কি করলাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, এক সাহাবী একদিন নবীজিকে জিজ্ঞেস করছে, হুযাইফা, ইয়া রাসূলুল্লাহ, আমি যদি দ্বীনের উপরে চলতে গিয়ে কখনো এমন হয় যে আমার সাথে কেউ নাই, সবাই আল্লাহর নাফরমানিতে লিপ্ত, আমি শুধু একা, তখন আমি কি করব? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ওয়ালাউ আন তাআদ্দা বিআসলি শাজারাতিন, প্রয়োজনে তুমি একটা গাছের গোড়ালি, শিকড় কামড়াইয়া ধইরা পড়ে থাকবে একা, তারপরও দিন ছাইরো না, আল্লাহকে ছাইরো না, ইবাদতকে ছেড়ে দিও। সবাই বলতে যাক, সবাই নষ্ট হয়ে যাক, সবাই চরিত্রহীন হয়ে যাক, তারপরও কমপক্ষে নিজের হেফাজত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মানুষের মধ্যে অন্যায়, নাফরমানি, মানুষের মনের চাহিদা, খেয়াল খুশি, খামখেয়ালি, এগুলো যখন বেড়ে যাবে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ফাআলাইকা বিখাসাতি নাফসি, শুধু তখন নিজেরে আঁকড়ায় ধরো, দাইল আওয়াম, যাও, না পারলে মানুষের ছেড়ে দাও, যে আমি আর পারলাম না, কিন্তু কমপক্ষে নিজেরে নষ্ট করো। আপনি তো খুব অল্প সময়ের ব্যবধানে কবরে চলে যাবেন, তো সেই কবরে কেমনে থাকবেন? তো নিজের ঘরকে অরক্ষিত করে, নিজের ঘরে ডাকাত রাইখা আপনি বুঝি আরেকজনের ঘর বাঁচাইতে গেলেন, আপনার ঘরের আগুন লাগছে, আপনি বুঝি আপনার ঘর নিভাইবেন না। এই বোকামি আমাদের বয়স্ক লোকরা করে। শেষ বয়সে হারাম টাকা, সুদের টাকা দিয়া, অবৈধ টাকা দিয়া, কিস্তিতে টাকা দিয়া ঘর করে দিছে, জমি কিনে দিছে, বাজারে ভিট লইয়া দিছে, দোকান নিয়ে দিছে, বিদেশ পাঠাইয়া দিছে, বাপ হিসাবে 12 লাখ টাকা সুদে নিছে, কিস্তিতে নিছে। হায় মুসলমান, কি করলেন? এই টাকা, এই হারামের টাকা দিয়ে আপনার কবর কি হবে? তো নিজের ঘর, নিজের কবর বরবাদ করে দিলেন কেন চাচা? 60 বছর বয়স, এখনো বিড়ি সিগারেট খান, তো ছাড়বেন কোন দিন? 60 বছর বয়স, এখনো চা দোকানে বসে বসে রঙিন টেলিভিশনে নাচ গান দেখেন, তো ছেড়ে দিবেন কোন দিন চাচা? হ্যাঁ, আপনি মরবেন কোন দিন? কবরে যাবেন কোন দিন? এখনো সময় হয় নাই, আখিরাতের কথা মনে পড়বার টাইম আজও হয় নাই। 60 বছরও কবরের কথা মনে পড়লো না। আহা, কি পাষাণ মানুষ।